ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারত হেরে গেলেও আপনি জানেন কি সেই হারের মধ্যে উঠে এসছে এমন কিছু নাম যারা আইসিসির প্রকাশিত নতুন সেই র্যাঙ্কিং লিস্টে দেখিয়ে দিয়েছে তারা যে থামার নয়, তাদেরকে যে কেউ আটকাতে পারবে না তার প্রমাণ। একটা ম্যাচে 2টো সেঞ্চুরি এবং এই 2টি সেঞ্চুরির পর ঋষভ পান্ত পৌঁছে গেছেন কি তার কেরিয়ারের সব থেকে সেরা স্থানে। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল সকলের র্যাঙ্কিং এ এসেছে বিশাল লাভ। তাহলে বন্ধুরা, আপনি যদি ভারতীয় ক্রিকেটকে ভালোবাসেন তাহলে অবশ্যই 1 সেকেন্ডও ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস। আজকের এই ভিডিওতে থাকছে টেস্ট র্যাঙ্কিং এর হালনাগাদ রিপোর্ট, যেখানে ভারত হেরে গেলেও কিছু ক্রিকেটার তার পারফরমেন্সে রীতিমতো ভারতকে গর্বিত করেছেন। তাদের মধ্যে একটা দুর্দান্ত মেন্টালিটি লক্ষ্য করা গেছে। তাদের লড়াই, তাদের সাফল্য সব শোনাবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই যে নামটি আসছে সেটি হলো ঋষভ পান্ত। তিনি উঠিলেন তার কেরিয়ারের সব থেকে সেরা পজিশনে। লিড টেস্টে যে ম্যাচ ভারত হেরেছে সেই ম্যাচে ঋষভ পান্ত খেলেছেন দুর্দান্ত ভাবে। তিনি দুর্দান্ত 2টো সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে করেছেন 174 রান এবং দ্বিতীয় ইনিংসে করেছেন 118 মতো রান। এই দুর্দান্ত ইনিংসের পরেও ব্যাটসম্যানদের তালিকায় তিনি সপ্তম পর্যায়ে উঠে এসেছেন। শুধু তাই নয়, তিনি হলেন দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান যিনি একটি টেস্টে 2টি সেঞ্চুরি করেছেন। এর আগে কেবল অ্যান্ডি ফাওয়ার এই কীর্তি করে উঠতে পেরেছিলেন। দ্বিতীয় যে প্লেয়ার যার টেস্ট র্যাঙ্কিং এ 5 ধাপ উঠে এসছে তিনি হলেন শুভমান গিল। লিড টেস্টে প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করেছেন দুর্দান্ত ভাবে। এই ইনিংসের পরে তিনি র্যাঙ্কিং এ 5ম ধাপ 5 ধাপ এগিয়ে এলেন এবং পৌঁছে গেলেন 20 নম্বর পজিশনে। তরুণ এই ব্যাটসম্যান এখন টেস্টে ভারতের অন্যতম সেরা পারফর্মার হিসাবের দিকে প্রতিষ্ঠিত হওয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। তৃতীয় ব্যাটসম্যান হলো কেএল রাহুল, যিনি এক লাফে 10 ধাপ এগিয়ে এসেছেন। যদিও তিনি খুব একটা সমালোচনায় আসেননি, কিন্তু কেএল রাহুল লিড টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন 42 মতো রান। দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন 137 মতো রান, যা ইংল্যান্ডের সামনে একটা 350 বেশি রানের টার্গেট দিতে বিশালভাবে হেল্প করেছিল ভারতকে। এর ফলাফল কেএল রাহুল লাভ দিলেন বিশাল বড় একটা 48 নম্বর পজিশন থেকে তিনি উঠে এলেন 38 নম্বর স্থানে। এটা কেএল রাহুলের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। আর 4 নম্বর পজিশনটা হলো যশস্বী জয়সওয়াল। তিনি যদিও লিড টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, তারপরে একটা ম্যাচে 5টা ক্যাচ ফেলার জন্য তিনি বিতর্কিত হয়েছেন বারবার। তার ব্যাট হাতে তার ধারাবাহিক পারফরমেন্স সকলের চোখ ধাঁধিয়েছে। বর্তমানে তিনি রয়েছেন 4র্থ স্থানে, যা টেস্ট র্যাঙ্কিং এ একজন ভারতীয় তরুণ ব্যাটসম্যানের জন্য বিশাল একটা অর্জন। আর বোলারদের মধ্যে সেরা পজিশনে রয়েছেন জসপ্রীত বুমরা। তিনি এখনো পর্যন্ত শীর্ষস্থানকেই ধরে রেখেছেন টেস্ট ক্রিকেটে। লিড টেস্টেও আবার তিনি 5 উইকেট নিয়ে প্রমাণ করে দিলেন কেন তিনি বিশ্বসেরা বোলার। বুমরা এখনো 14 বারের মতো টেস্ট ক্রিকেটে 5টির বেশি উইকেট নিয়েছেন। র্যাঙ্কিং এ তার নিচে রয়েছেন কাগিসো রাবাডা এবং প্যাট কামিন্স। ভারতের আর কোনো বোলার এখনো টপ 10-এ নেই এবং ইংল্যান্ডের কেউই জায়গা করে নিতে পারেননি এই টপ 10-এর মধ্যে। তাহলে বন্ধুরা, ভারত প্রথম টেস্টে হেরেছে ঠিকই, কিন্তু এই তরুণদের প্রাপ্তি এবং পারফরমেন্স দেখে গর্বে বুক ভরে যায়। তাহলে বন্ধুরা, আপনাদের পছন্দের ক্রিকেটার কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঋষভ পান্ত নাকি শুভমান গিল নাকি জসপ্রীত বুমরা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, খুব শীঘ্রই ফিরে আসছি ভিডিও আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ।